একদিন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক গিয়ে বলতেছে, আল্লাহ পয়গম্বর কিছুদিন আমাকে। আল্লাহ পয়গম্বর বলতেছে, আমার কাছে কিছু নাই, তোমাকে একজনের নাম বলে দিছি, চলে যাও, বলবে আল্লাহর পয়গম্বর আমাকে পাঠাইছি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। ওই লোক চলে গেছে। যেতে যেতে দূর থেকে দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পিপিলিকার মুখ থেকে খাবার খায় আর বলে, ধমক দেয়, হে পিপিলিকা, তোর খাবার আল্লাহ দিবে, আমার খাবার নিয়ে খাইস কা? আর আমার খাবারের জায়গায় থেকে আমার খাবার নিয়ে যাস কা? ছোট ছোট খাবারগুলো পিপিলিকার গর্তে দিয়ে বড় খাবারগুলো রেখে দেয়। দূর থেকে এই লোক এই দৃশ্য দেখে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর কার কাছে আপনি পাঠাইছেন? যে লোক একটা পিপিলিকা কাছ থেকে খাবার কিনে নিতে পারে, এরকম কিবল লোক আমাকে দান করবে? কখনো না। আল্লাহর পয়গম্বর বলতে, তুমি যাও। আবার পরের দিন গেছে, কই যাও, বলবা যে আল্লাহর পয়গম্বর পাঠাইছে, তুমি যাও। আবার গেছে। দূর থেকে যেতে যেতে দেখে সেই বাতাসে তুলা লেগে দিয়েছে, রোদ্রে তুলা বাতাসে উড়ে উড়ে যায়। লাফায়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরে তুলা জায়গায় রাখে আর বলে, আমার তুলা বাতাস তো সাহস দিছে কেডা, আমার তুলা নিয়ে যাস? লাফাইলে ভাই তুলাগুলো এর ভাই ধমক দেয়, বাতাস সে আর রেখে দেয় তুলার জায়গায়। দূর থেকে বেচারি ওই লোক এই দৃশ্য দেখে আর ভাবে, আল্লাহর পয়গম্বর কার কাছে পাঠাইছে? যে লোক প্রথম দিন আসলাম পিপিলিকার কাছ মুখের খাবার কেড়ে নিতে পারে, যে লোক বাতাস থেকে ছোট ছোট তুলাগুলো বাতাসে উড়ে যায়, এই তুলা নিতে পারে, এই লোক কি দান করবে? মনের ভিতরে কখনো না। আবার ফিরাইছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর প্রথম দিন গেলাম পিপিলিকার মুখ থেকে খাবার খাই, আজ গেছি তুলা আকাশের ছোট ছোট তুলাগুলো কেড়ে কেড়ে উপরে লাফায় ধরে তোলা জায়গায় রাখে, আল্লাহর পয়গম্বর এই লোক কি দান করবে? আল্লাহর পয়গম্বর বলতেছে, তোমাকে বললাম না, যা বলবা পয়গম্বর পাঠাইছে, আরবি নবী পাঠাইছে। আবার পরে 3 দিনের দিন গেছে, দূর থেকে বাহির থেকে। আগে তো মনে করেন খেজুরের ডালার খাজুরে বেড়া ছিল। গোলামকে ভিতর থেকে ধমক দেয়, এই গোলাম, কেন তুমি পলতা ছিলেন, পলতা চেরাগ বা লালটন কি বলে, পলতা একটু বেশি জ্বালাইছি, একটা আলো বেশি জ্বালাইছি, তেল বেশি খাই নাই, কেন তুমি বেশি জ্বালাইলা? অল্প জ্বালাইলা তো পারতা, কেন তুমি বেশি জ্বালাইলা? এই দৃশ্য দেখে আবার ওই লোক এক পা আগে যায়, এক পা পিছনে আসে। কি করবে? আল্লাহর পয়গম্বর পাঠাইছে। আর এই যে লোকের যেরকম 3 দিন আসা যেরকম দেখলাম, এই লোক কি দান করবে? না, যাই, এবার যাই, আল্লাহ পয়গম্বর যেহেতু পাঠাইছেন যাই। বলতে, উসমান আসসালামু আলাইকুম, আল্লাহর পয়গম্বর আরবি নবী পাঠাইছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাড়াতাড়ি বসেন, আল্লাহর পয়গম্বর পাঠাইছেন। কি জন্য আল্লাহর পয়গম্বর পাঠাইছে? ওই লোক বলে, আল্লাহর নবী সাহাবে, আল্লাহর পয়গম্বর পাঠাইছেন কিছু দান করার জন্য আমাকে। উসমান রাদিয়াল্লাহু তাআলা ভাবছে কি দান করবে, কি দান করবে। দেখতেছেন সিরিয়া থেকে তার ব্যবসার উটগুলো কর্মচারীরা আস্তে লাইন ধরে আসতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই লোককে বলতেছে, আল্লাহর গোলাম, আমার যে উটটা প্রথমে আসে, দেখবেন কিছু কিছু পাখিদের কিছু পশুর চরিত্র, একটা যেদিকে যায় পশুগুলা সব একদিকে যায়, কথা বলেন ঠিক কিনা? ভেড়া যেদিকে যায় একটা, সবগুলো সাইড ধরে লাইন ধরে একদিকে যায়। ওই উসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আল্লাহর গোলাম, আমার যে প্রথম যে উটটা ভালো, ওর সব করতে ভালো, একদিকে যে যায়, সব উঠে কিন্তু সব দিকে যায়, যে বলতে যাও ওই উটটা নিয়ে তুমি চলে যাও। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন বলে দিলেন, ওই আল্লাহর গোলাম ওই কর্মচারীকে বলতেছেন, কর্মচারীরা, উসমান রাদিয়াল্লাহু তাআলা এই উটটা আমায় দিয়েছে, উটটা আমাকে দাও। ওরা বলতেছে, না না, এখন দেওয়া যাবে না, আগে ওই জায়গায় মেন জায়গায় পৌঁছি, তারপরে দিব। আসার পর লোক বলতেছে, উসমান এখনো তো দেয় নাই ওট। কর্মচারীদের বলতেছে, তাড়াতাড়ি ওট দিয়ে দাও। ওই লোকেরা বলতেছে, কর্মচারীরা বলে, ওসমান, ও আল্লাহর
নবীর সাহাবী উসমান এই উট যদি নিয়ে যায় সব উটগুলো আস্তে আস্তে সব চলে যাবে। উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও কর্মচারীরা, একটা উটের সাথে যদি সব উট চলে যায়, যাক ওগুলো আর হক আমি আল্লাহর রাস্তায় তাকে দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। লোকটা যখন প্রথম উটটা নিয়ে যায়, উটগুলো আস্তে আস্তে তার পিছনে পিছনে চলে যায়। এমন একজন দানবীর উসমান ছিলেন। উসমানকে তারপর জিজ্ঞাসা করে লোক, ও উসমান, আপনার কাছে আল্লাহর পয়গম্বর 3 দিন পাঠাইছে, কিন্তু 3 দিনে এসে যা দেখলাম সবই তো বিপরীত। উসমান বলেন, না, প্রথম দিনে আসলাম পিঁপড়ার মুখ থেকে খাবার কারেন, দ্বিতীয় দিন আসলাম আপনি তো উপর থেকে লাফায় লাফায় তোলা ধরেন, আজকে আসলাম আপনার গোলামকে ধমক দেন, কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর গোলাম, 3 দিন যা দেখেছো, যখন আমি পিঁপড়ার মুখ থেকে খাবারগুলো কেড়ে কেড়ে আমার খাবারের জায়গায় রেখেছি, পিঁপড়া তো ওই বড় বড় খাবারগুলো সব খেতে পারবে না, নষ্ট করবে, অপচয় হবে। আর যে তুলাগুলো বাতাসে উড়ে উড়ে যায়, ওই তুলাগুলো তো নষ্ট হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। এজন্য আমি লাফাইয়া লাফাইয়া তুলাগুলো ধরে 3 নম্বর যখন দেখলাম আমার গোলাম পোলতা একটু বেশি দিয়েছে, তেল বেশি খেয়েছে, ও আল্লাহর গোলাম, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমাকে আল্লাহ তাআলা যে মানগুলো দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই হাসরের ময়দানে জিজ্ঞেস করে, উসমান রে, কেন তুমি অপচয় করেছো বলো না? ও উসমান বলো না। ও উসমান, ও আল্লাহর বান্দা, আল্লাহ যদি ওই সময় ধরে কি জবাব দিব? এই কারণে আমি অপচয় করতে দিই না, এই কারণে আমি এই কাজগুলো করেছি। সুবহানাল্লাহ বলি।